সকলকে আমাদের চ্যানেল চলচ্চিত্র। আজ আমরা নিয়ে এসেছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রয়োগ বা অনুসিদ্ধান্ত, যেটি মাধ্যমিকে 3 নম্বর জন্য আসে। এই প্রয়োগটি দ্বিতীয় চ্যাপ্টার থেকে 2018 সালে প্রয়োগটি পড়েছিল মাধ্যমিকে। প্রয়োগটি হচ্ছে একটি সরলরেখার দুটি এক কেন্দ্রীয় বৃত্তের একটিকে এ ও বি বিন্দুতে এবং অপরটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। যুক্তি দিয়ে প্রমাণ করি যে এসি ইকুয়াল টু ডিবি। টেক্সট বুকের 65 নম্বর পাতার 7 নম্বর কোশ্চেন। দেখো, আমি পাশে চিত্রটাকে নিয়েছি এবং প্রদত্ত লিখেছি। ও কেন্দ্রের দুটি বৃত্তিতে একটি সরলরেখা যথাক্রমে এ ও বি ও সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ্য এসি ইকুয়াল টু ডিবি। এখানে একটি অঙ্কন করতে হবে। অঙ্কনটা হচ্ছে যে কি, এই ও বিন্দু থেকে লম্ব টানতে হবে। এখান থেকে ও বিন্দু থেকে সরলরেখাটির উপর একটি লম্ব ওপি টানলাম। প্রমাণ দেখো, এই এবি বৃত্তের ক্ষেত্রে, বড় বৃত্তের ক্ষেত্রে এবি জ্যা ও ওপি হলো জ্যাটির উপর একটি লম্ব। আমরা জানি যে কেন্দ্র থেকে কোনো জ্যার উপর লম্ব টানলে সেই লম্বটা জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ আমরা লিখতে পারি এপি ইজ ইকুয়াল টু বিপি। আবার ছোট বৃত্তের ক্ষেত্রে সিডি জ্যা ও ওপি হলো কেন্দ্র থেকে টানা জ্যাটির উপর একটি লম্ব। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি সিপি ইজ ইকুয়াল টু পিডি। অর্থাৎ যেহেতু এপি ইজ ইকুয়াল টু পিবি বা সিপি ইজ ইকুয়াল টু পিডি, অর্থাৎ আমরা লিখতে পারি এপি মাইনাস সিপি ইজ ইকুয়াল টু পিবি মাইনাস পিডি। এবার পুরোটা থেকে এটা বাদ দিলে এটা থাকে, আবার এটা থেকে এটা বাদ দিয়ে এটা থাকে। অর্থাৎ সুতরাং লিখবে, এবং অর্থাৎ এসি ইজ ইকুয়াল টু ডিপি। তো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবে।